وننزل من القرآن ما هو شفاء ورحمة وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء
للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء رحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم النذر حق. عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم العين حق ولو كان شيء سبق القدر سبقته العين وإذا استغسلتم فاغسلوا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم استعيذ بالله فإن العين حق صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله
لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জুমার নামাজে সবার আগে আগে এসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওনার ইবাদতের জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে। পাশাপাশি আল্লাহর গোলামি করতে গিয়ে যেন শয়তানের বিভিন্ন কুনজর বদনজর এবং শয়তানের বিভিন্ন ফিতনা থেকে বাঁচতে পারি এবং শারীরিক মানসিকভাবে সুস্থতা অসুস্থতার সম্পূর্ণ গাইডলাইন আমরা পেতে পারি, সেই জন্য আল্লাহ পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্যে, বিশ্ব মানবতার মুক্তির জন্যে আল্লাহ কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআনকে আমার নবীর উপর নাজিল করেছেন। পাশাপাশি আল কোরআনের মধ্যে মহান রব শিফা রেখে দিয়েছেন, রোগ মুক্তি রেখে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে শিফা দান করেন। আবার আমার নবীর ভাষ্য অনুযায়ী বান্দা পৃথিবীতে চলতে গেলে যেন তার বিভিন্ন আপদ বিপদ ও মুসিবত, শারীরিক মানসিক অসুস্থতায় সে যেন সাপ্লিমেন্ট নিতে পারে, ঔষধ গ্রহণ করতে পারে, চিকিৎসা নিতে পারে। এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গাছ গাছালি রেখে দিয়েছেন আমাদের রোগের প্রতিষেধক হিসাবে। বিভিন্ন ঔষধ, যে ঔষধগুলো প্রসেসিং করে বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছানো হয়েছে, যেমন এলোপ্যাথিক বলি, হোমিওপ্যাথিক বলি অথবা আয়ুর্বেদিক বলি। যেই ঔষধ আমাদের সামনে কোনো একটা সমস্যা হলেই আমরা ডক্টরের কাছে চলে যাই, জ্বর হলো, ঠান্ডা হলো, মাথা ব্যথা হলো, ঘুম হচ্ছে না, শারীরিক সমস্যা অসুস্থতা, আমরা ডাক্তারের শরণাপন্ন হই। কেন হই? যেন ডক্টর আমার পরিবেশ পরিস্থিতি, শারীরিক অবস্থার অবকাঠামো দেখে যেন ডক্টর আমাকে ঔষধ দেন, ঔষধ লিখে দেন, আমি সে ঔষধ কিনে খেয়ে আল্লাহর উপর ভরসা করে যেন সুস্থ হতে পারি, আল্লাহর উপর ভরসা করে যেন আল্লাহর কাছে পানা চেয়ে সুস্থ হতে পারি। সর্বোপরি ঔষধের কোনো ক্ষমতা নেই, সকল সর্ববিষয়ে সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। ঔষধের কোনো ক্ষমতা নাই। এই জন্য দেখা যাবে অনেক সময়
আমরা ঔষধ খাই, বিশেষ করে এলোপ্যাথিক ঔষধটা আমাদের বেশি খাওয়া হয়। কারণ কি, এলোপ্যাথিক ঔষধটা ইনস্ট্যান্ট কাজ করে, এখন খাইলেন এখন কাজ করতেছে, হোমিওটা একটু দেরিতে কাজ করে। তো আমরা যে এলোপ্যাথিক ঔষধটা খাচ্ছি, এটা কি সম্পূর্ণটাই কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার? উপকার না। এই জায়গায় ওরা যে ওষুধটা তৈরি করে বিভিন্ন উপাদান দিয়ে, বিভিন্ন গাছগাছলার উপাদান দিয়ে এগুলি প্রসেসিং করে এই ওষুধটা তৈরি করা হয়। এইটার ভিতরে আপনার বিভিন্ন কেমিক্যাল মিশানো হয়, যেই কেমিক্যালের মাধ্যমে আপনার আমার দেহে এক রোগের উপকার হচ্ছে, কিন্তু অন্যদিকে অন্য রোগের ক্ষতি হচ্ছে। জ্বরের জন্য ট্যাবলেট খাচ্ছি, জ্বর ভালো হচ্ছে, কিন্তু ভিতরে চুলকানি বাড়াই দিতেছে। চুলকানির জন্য ট্যাবলেট খাচ্ছি, চুলকানি ভালো হচ্ছে, কিন্তু কিডনির ক্ষতি করতেছে। তারপরে ক্ষুধামন্দ, খাবার খাইতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, এই জন্য ওষুধ খেতেছি, দেখা গেছে লিভারে সমস্যা করতেছে। মানে একটা না একটা সমস্যা সাইড এফেক্ট আছেই। এই সাইড এফেক্টটা কমানোর জন্য আবার গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, এইভাবে আরো বিভিন্ন ওষুধ দেয় যেন সাইড এফেক্টটা কম হয়। কিন্তু ওষুধে কিন্তু আমাদের শারীরিক ক্ষতি অধিক পরিমাণে, অ্যান্টিবায়োটিক মারাত্মক ধরনের শরীরে ক্ষতি করে। কিন্তু বাংলাদেশের মানুষ অ্যান্টিবায়োটিক খাইতে খেতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে শুয়ে গেছে। তো বিদেশে যদি আমরা দেখি, তারা ঠান্ডা লাগলে সাধারণ কোনো রোগের জন্য ডক্টরের কাছে গেলে সহজ ওষুধ খায় না। আমরা তো ডক্টরের কাছে গেলে ওষুধ দিয়ে দেয়, একেবারে বস্তা করে ওষুধ দিয়ে দেয়, আর আইনা খাওয়া শুরু করে, মনে হয় ওষুধে মনে শিপা। মূলত এই কাজগুলি আমরা করি। আসলে এই ডক্টর যখন কোনো মানুষকে ঔষধ দেয়, ঔষধ দেওয়ার পরে এই ঔষধের বিভিন্ন সাইড এফেক্ট থাকে। এই সাইড এফেক্ট থেকে, এই সাইড এফেক্টটা কম হওয়ার জন্য, পার্শ্ব প্রতিক্রিয়াটা কম হওয়ার জন্য অন্য ওষুধ দেয়। এইভাবে ওষুধ দিয়ে দিয়ে আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেয়, আর আমরা তা কিনে খাই। কিন্তু কথা হলো, এখন এই বিষয়গুলো আমাদের কারো ক্ষতি হচ্ছে, কারো লাভ হচ্ছে। আবার অনেক সময় এই ঔষধগুলি খাওয়ার পরেও অনেকের অনেক সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া করতে পারে না, ঠান্ডা জ্বর যাচ্ছে না। এখন এই বিষয়টা আমরা বুঝি না, যে কিছু হলে গিয়ে ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আরো যে কিছু আছে সেটা আমাদের মাথায় ধরে না। আরো কি আছে? সেটা হলো জিন্নাতের বদ আসর আছে, বদ নজর আছে, মানুষের বদ নজর আছে। বলতে পারেন যে হুজুর, বদ নজর এটা কি সত্য? আল্লাহর নবী এবং আল্লাহর কোরআন অনুযায়ী বদ নজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এখন আমরা বলতে পারি, বদ নজর কি যারা আমাদেরকে হিংসা করে তারাই লাগায়? যে না, শুধু তারাই না, আমাদের নিজেদের আপন মানুষও বদ নজর লাগায়। কিভাবে? আপনি একটা মানুষের সৌন্দর্য দেখে, আপনার সন্তানের আজকে ভালো একটা জামা পরছে, আপনি আপনার সন্তানকে বললেন যে আজকে তো তোকে অনেক সুন্দর লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল আইনু হাক্কুন, নবী বলেন বদ নজর সত্য। এই যে আপনি আপনার সন্তানকে বললেন যে তোকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই জায়গায় আপনি মাশাআল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই, সুবহানাল্লাহ বলেন নাই। আপনি তাকে ভালো কথা বলেছেন, আপনি আপনার সন্তানের কল্যাণের জন্য কথা বলেছেন, কিন্তু দেখবেন হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে গেছে। এই ডাক্তার দেখাইতেছেন, সন্তান ভালো হচ্ছে না, শারীরিক সমস্যা, ঘুমাইতে পারতেছে না, খাওয়া দাওয়া করতেছে না, কান্নাকাটি করতেছে, তার পেটের মধ্যে সমস্যা, মাথার ব্যথা প্রচুর, কোনো ডাক্তারই ধরতেছে না, কোনো ওষুধই ধরতেছে না। আবার আপনি পিতামাতা হয়ে সন্তানকে ভালো কথা বলছেন, এখন আপনি বলতে পারেন যে আমি তো ভালো মানুষ, নামাজ পড়ি, রোজা করি, তাহলে আমারও বদনজর লেগে যাবে। বদনজরটা আপনার লাগাতে হবে না। আপনি যখন আল্লাহর নাম ব্যতীত কারো ভালো বলেন বা খারাপ বলেন, এই জিনিসটা যখন বলেন, তখন দেখা গেছে অটোমেটিক সে জায়গার মধ্যে শয়তান সুযোগ নেয়,
এবং শয়তান তার মধ্যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দেয়। কারণ শয়তানকে প্রতিটা মানুষের ভিতরে ভিতরে রগে রগে পশমে পশমে ঢুকানো আছে। তো সুতরাং সে শয়তান এই সুযোগে সদ্ব্যবহার করে। মানুষ হলো সামাজিক জীব, এজন্য আমাদের দৈনন্দিন হাসি কান্না সুখ দুঃখ এগুলি সব আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে আমরা বেঁচে আছি। আর মানুষ আমরা একে অপরের কল্যাণকামী হব, একে অপরের কল্যাণকামী হব, কারো ক্ষতি করব না, পারলে কারো উপকার করব। উপকার যদি করতে না পারি তাহলে কারো ক্ষতি করব না। এই সুস্থ স্বাভাবিক পরিবেশের ভিতরে কিছু নীরব ফিতনা আমাদের মধ্যে লুকায়িত আছে। এই নীরব ফিতনার মধ্যে অন্যতম হলো হিংসা, হিংসা, নজর, জাদু, তারপরে ব্ল্যাক ম্যাজিক, এই জিনিসগুলো। তো এগুলো সর্বকালেই কম বেশি ছিল, একেবারে আদিকাল যুগ থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আগে থেকে। এই আদম আলাইহিস সালামের পরে যে প্রজন্মগুলো এসেছে, এর কোনো একটা প্রজন্ম থেকেই শয়তানি শক্তিগুলো এই কাজগুলো করছে। এমনকি আদম হাওয়াকে বদনজর লাগিয়ে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। বিভিন্ন বদনজর লাগিয়ে, কুনজর লাগিয়ে তাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসায় ফেলে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তখন এই জান্নাত থেকে বিতাড়িত করেছে শয়তান। ওইখান থেকে বদনজর। তো আপনি আমি হয়তো ভালো আমল করতে পারি, কিন্তু ভালো আমল করলেও আপনি আমি যখন আল্লাহ এবং তার রাসূলের কাজ কর্ম ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর ছাড়া, যখন আমরা শুকরিয়া আদায় ছাড়া যখন আমরা কারো প্রশংসা করি, তারপরে কাউকে ভালো কিছু বলি, তখনও সেই জিনিসটা অটোমেটিক বদনজর লেগে যায়। এক্ষেত্রে বদনজরের কতগুলি ধরন আছে, কত ক্ষেত্রে বদনজর লাগতে পারে। সন্তানের প্রতি পিতামাতার বদনজর লাগে, আবার সন্তানের বদনজর পিতামাতার প্রতি লাগে। ওই যে বলে বুড়া হয়েছে এখনো মরে না, এই যে অনেক সময় অতিষ্ঠ হয়ে একটা কথা বলে দিলে তখন দেখা গেছে পিতার অথবা মাতার রোগ আর সারে না। আবার দেখা গেছে এরকম হচ্ছে যে স্ত্রী স্বামীকে বলতেছে অথবা স্বামী স্ত্রীকে বলতেছে, আজকে তোমার গরম সুন্দর লাগতেছে, এই কাপড়টা পরছো সুন্দর লাগতেছে। এই যে আল্লাহর নাম নেয় নাই, মাশাআল্লাহ বলে নাই, এই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। এই রোগ সারতেছে না, সন্তানের রোগ সারে না, নিজের রোগ সারে না, এইভাবে অশান্তির মধ্যে পড়ে আছে। খুব খেয়াল করে কথাগুলি শুনবো, এগুলি কথাগুলো হুজুর বলবো না, এগুলি হুজুরের সাবজেক্ট না, এগুলো হলো গবেষণা ভিত্তিক কথা বলতেছি আপনাদেরকে। কোন হুজুরের বয়ানে এই বয়ান পাবেন না, এগুলি সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলি নিয়ে আমরা কোর্স করে আমরা এই বয়ানগুলি বলতেছি। কারণ আমরা আলেমরা হাদিস পড়ছি, কিন্তু অনেক হাদিস আছে যেগুলো গবেষণা আমরা করি নাই। যেমন এই বর্তমানে জিন, জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, এগুলি নিয়ে আমরা হাদিস পড়েছি, কিন্তু সব আলেমরা এগুলি নিয়ে গবেষণা করে নাই। যে বদনজর সত্য এটা জানে, এই টুকটাক আমল এগুলি করে, এটাই। কিন্তু এই বদনজর যে কতটা খারাপ, কতটা মারাত্মক, সে বিষয়গুলো সমাজের মানুষকে সবাই এই বিষয়টা বলতে পারে না, বা বলার ওই জ্ঞানটা সবার ভিতরে নাই, বা ওই অবস্থা পরিপ্রেক্ষিতে তিনি অর্জন করে নাই, যার কারণে জানাইতে পারতেছে না। তো বিষয়টা হলো যে বদনজর কত প্রকার হতে পারে। 8-10 প্রকারের বদনজর হতে পারে। সন্তানের প্রতি পিতামাতার বদনজর, তারপরে পিতামাতার প্রতি সন্তানের বদনজর। আল আইনুল হাসাদ, কোনো মানুষ দেখবেন একসাথে চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, আপনারা দেখলেই বাঁকা চোখে তাকায়, আপনার সুখ শান্তি দেখতে পারে না, আপনারা দেখলেই বাঁকা চোখে একটা তাকাইব। তো এই মানুষগুলো দেখা গেছে আপনার তো ভালো চলতেছেন, খাইতেছেন, এই জিনিসটা দেখতে পারতেছে না, তার সহ্য হচ্ছে না, তখন কি আপনাকে হিংসা নিয়ে তাকাইলে তার তাকানিটা আপনার জন্য যথেষ্ট। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক লোক বদনজর, সে মানুষের দিকে তাকায়া বদনজর লাগাই দিত। এর আগে কোরআন থেকে আমরা একটা দলিল নেই, সেই দলিল হলো কোরআনের
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের যে ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছেন, হে আমার সন্তানেরা, শহরে প্রবেশের সময় তোমরা সবাই এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং তোমরা পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না, বিধান তো কেবল আল্লাহরই। লিল্লাহিল মুলক, ক্ষমতা আল্লাহরই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে একটি গ্রামে, একটি শহর, গ্রাম থেকে শহরে প্রবেশের সময় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশের জন্য নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তার সন্তানরা দেখতে অনেক সুন্দর ছিল, সুশ্রী ছিল, দেখতে আকর্ষণীয় চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী ছিল। একসাথে যখন সব ভাই 10-11 ভাই যখন একসাথে এক দরজা দিয়ে ঢুকবে, মানুষের চোখের মধ্যে লাগবে। এই জিনিসটা মানুষ ভালোটাই বলবে যে দেখছো কত সুন্দর, এইভাবে বলবে। বলার কারণে তাদের ক্ষতি হতে পারে, এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন। কিন্তু দেখা গেল তারা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করেছে। আল্লাহ যে আল্লাহর নবী, ওনাকে একটা ইশারা আল্লাহ দিয়ে দিয়েছেন যে তাদের একটু ক্ষতি হতে পারে। তখন তারা বিভিন্ন অসুস্থতার মধ্যে পড়েছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। এর মানে বোঝা গেল বদনজর এটা খুব খারাপ জিনিস। নবীরাও এটার শিকার হয়েছেন, নবীদের সন্তানেরাও এই বদনজরের শিকার হয়েছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারনি আনা আল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। আল্লাহ বলেন, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে না? এই জন্য বাগান পুরোপুরি শেষ হয়ে গেছে। এখানে বাগান এনে এক বাগানওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সে বাগানের ভিতরে ঢুকেছে, নিজের বাগানের ফল দেখে সে খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমার বাগানের ফল তো অনেক সুন্দর হয়েছে। এই জন্য নিজের বদনজর নিজের লাগে। আমরা যে অনেক সময় আয়না দেখি, অনেকে দেখবেন শুধু শুধু আয়নায় রেখে খেলি, সারাদিন আয়না দেখি, নিজের চেহারা, সারাদিন নিজের চেহারা দেখি, সারাদিন নিজের বডি দেখবো, সারাদিন চেহারা দেখবো, চুল ঠিক করবো সারাদিন। তো দেখা গেছে একটু পর পরে এগুলি করবো, তখন সে চিন্তা করে আমার চেহারাটা এমনি ভালো লাগতেছে না, এমনি ভালো লাগবো, এমনি ভালো লাগবো, এমনি ভালো। এই যে এগুলি করতেছে, এর মধ্যে থেকে সে যে মাশাআল্লাহ বলতেছে না, সুবহানাল্লাহ বলতেছে না, শয়তান সুযোগ নিতেছে। শয়তান সুযোগ নিতেছে। সেই সুযোগ নেওয়ার ফলে একটা সময় দেখা গেছে সে অসুস্থতায় ভুগতেছে, অসুস্থতার সমস্যার মধ্যে আছে, মারাত্মক ধরনের ভয়াবহ সমস্যা পেয়ে গেছে। তো বদনজরের বিষয়টা হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছো তখন কি করো নাই? কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন তুমি মাশাআল্লাহ এই কথাটা না বলার কারণে তোমার বাগানের ফল একদিনের ভিতরে নষ্ট হয়ে গেছে, টক হয়ে গেছে, মিষ্টি ফল টক হয়ে গেছে। অনেক সময় গাছের মধ্যে নজর লাগায় দেয়, কিছু মানুষ রাস্তায় ইস রে গাছের ফল কি সুন্দর সুন্দর হয়েছে, কি সুন্দর আম হয়েছে, কি সুন্দর কাঁঠাল, হের এনে খেলি হয়, এর বাড়িতে খেলে কাঁঠাল হয়, আম হয়, আমার বাড়িতে হয় না। এই যে পরের বছর দেখা গেছে এই আম আর কাঁঠাল আর মিষ্টি লাগে না, পাংশা হয়ে যায়। শুধু আম কাঁঠাল দিয়ে আপনি চিন্তা করেন, একটা মিষ্টি আমকে অথবা একটা মিষ্টি কাঁঠালকে বদনজর লাগিয়ে মানুষ পাংশা করে দিতে পারে, টক করে দিতে পারে। সেই বদনজর যদি আপনার আমার শরীরে লাগে, এখন বুঝেন কতটা মারাত্মক, কতটা ভয়াবহ বদনজর, মারাত্মক ভয়াবহ বদনজর। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘটনার বর্ণনা। সেই ঘটনা হলো যে এক লোক, সে প্রচুর পরিমাণে মানুষকে বদনজর লাগাই দিত। আইসা আইসা মানে
সে বিভিন্ন কিছু পয়রা বদনজর লাগাইতো, বিভিন্ন তন্ত্রমন্ত্র পয়রা বদনজর লাগাইতো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউল যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। যখন কোরআন পড়ে তখন কাফেররা চিন্তা করলো, এই মুহাম্মদকে তো কোনোভাবে আটকানো যায় না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কাফেররা যখন কোরআন শুনে তখন এমন ভাবে তাকায় যেন তারা তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে, এমন ভাবে আপনার দিকে তাকায়। আপনি যখন কোরআন পড়েন তখন তাদের ভালো লাগে না, তারা খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়, যেমন আপনাকে উপরে তুলে আছাড় দিয়ে আপনাকে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাযিল করেছেন, এই আয়াতের পূর্ববর্তী যে কাহিনী হয়েছিল, একটা লোক, এই লোককে টাকা দিয়ে পয়সা দিয়ে কুরাইশরা ধরে আনছিল যে আপনি মুহাম্মদের উপর বদনজর লাগাই দেন, কারণ মুহাম্মদকে কোনোভাবে আটকানো যায় না, মুহাম্মদকে কোনোভাবে আটকানো যায় না, মুহাম্মদের উপরে আপনি বদনজর লাগাই দেন। এই লোকটাকে টাকা পয়সা স্বর্ণ রূপা দিয়ে নিয়ে আসা হয়েছে। এই লোকটা যখন আল্লাহর নবীর সামনে আসলো, আল্লাহর নবীর সামনে এসে বিভিন্ন জিনিস পড়ে, বিভিন্ন চেহারার অঙ্গ ভঙ্গিমা করে বদনজর লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহর নবী তো আল্লাহর পরে ওনার সম্মান, উনি তো কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে ওনার এই বদনজর ওনার শরীরের মধ্যে লাগে না, এই শয়তানের বদনজর শরীরে লাগে না। তখন সে চিন্তা করলো, এতভাবে মানুষকে বদনজর দিয়ে হত্যা করে ফেলেছি, এই মুহাম্মদকে তো বদনজর দিয়ে কিছু করতে পারতেছি না। তখন সে আল্লাহর নবীকে লামাজনুন বললো, পাগল বলে চলে গেল, নাউযুবিল্লাহ। বললো মুহাম্মদকে তো বদনজর ধরে না, মুহাম্মদের উপরে এত পরিমাণে আমি অনেক চেষ্টা করে, মেহনত করে, অনেক তন্ত্র মন্ত্র করে বদনজর লাগানোর চেষ্টা করছি, কিন্তু বদনজর ধরে না। মুহাম্মদ বলে পাগল, পাগলের তো বদনজর ধরে না, এই জন্য এই মুহাম্মদের তো কোনো বদনজর ধরে না। এই কথা বলে লোকটা চলে গেল। এর মানে বোঝা গেল আল্লাহর নবীর উপরও বদনজর লাগানোর চেষ্টা করছে। বদনজর লাগায়া যদি সফল হতে না পারে, তখন তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন তাবিজ কবজ করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে জিন চালান দিয়ে ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিয়ে এই আয়াত নাযিল করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, আনা আয়েশা, বুখারী শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, আনা আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইস্তাঈযু বিল্লাহি ফাইন্নাল আইনা হাক্কুন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও, বদনজর থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাও। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে বদনজর এমন খারাপ জিনিস, এটা ভাগ্যের আগে আগে চলে, ভাগ্যের আগে আগে চলে। ভাগ্যকে যেমন আমরা বিশ্বাস করি কপালে ছিল হয়েছে, এই ভাগ্যকে বদনজর খেয়ে ফেলে, এতটা খারাপ, মারাত্মক। এই জন্য আমরা কিছু হলে ডাক্তারের কাছে চলে যাই। সব কিছু ডাক্তারের কাছে গেলে হবে না, সব কিছু ডাক্তার ভালো করতে পারবে না, সবকিছু ওষুধের সাপ্লিমেন্ট দিলেই ভালো হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এরপরে একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আসছে। এক সাহাবী, উনি দেখতে অনেক সুন্দর ছিলেন, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে অনেক সুন্দর ছিলেন। কোথাও উনি গোসলের জন্য জামা খুলছিলেন, গোসলের জন্য জামা খোলার পরে
ওনার এই পরিস্থিতিটা বদরি সাহাবী আমির ইবনে রাবিয়া, আমির ইবনে রাবিয়া হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বদরি সাহাবী, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আল্লাহর নবী এমন স্বঘোষিত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওনার কি আমল কম ছিল? নি বলেন না, আমল কম ছিল? বলেন, আমল কম ছিল না? সাহাবী যেহেতু, ওনার আমল বেশি ছিল না? আমল বেশি ছিল, আমল কম ছিল না। কিন্তু উনি কি করেছেন? এই সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে একটা মন্তব্য করলেন। উনি পোশাক খুলেছেন গোসল করার জন্য, দেখে মন্তব্য করতেছে যে সাহাল ইবনে হুনাইফ, তো তুমি তো দেখতে অনেক সুন্দর, সাহাল ইবনে হুনাইফ তো অনেক সুশ্রী সুন্দর, হ্যাঁ, একটা নারীও এত সুন্দর না, সে যত সুন্দর। এই কথাটা বলার কারণে হঠাৎ করে উনি এই দাঁড়ানো থেকে হঠাৎ করে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে ওনাকে আল্লাহর নবীর কাছে খবর পাঠানো হলো যে বিশ্ব নবী, এমন এমন হয়েছে, ওই সাহাল ইবনে হুনাইফ আপনার সাহাবী, উনি অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ করে পড়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে আসছেন, আসার পরে বলতেছেন যে সাহাল, তোমার কি হয়েছে? তখন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বিবরণটা বললেন যে আমির ইবনে রাবিয়া ওনাকে দেখি এমন একটা মন্তব্য করছে, মন্তব্য করার পরে সাথে সাথে উনি পড়ে গেছে। তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আন্নাহু গায়রু রাইহিন মাআকা ইয়া আমরিন আমির। فقال رسول الله صلى الله عليه وسلم على ما يقتل احدكم اخاه। তুমি কি চাও, তোমরা কি চাও তোমার কোন ভাইকে বদনজর লাগিয়ে মেরে ফেলবে? তোমরা কি চাও? তখন এই সাহাবী বলতেছে, আল্লাহ নবী, আমি তো অনেক আমল করি, আপনি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার বদনজর কি লাগে? তখন আল্লাহ নবী বললেন, শয়তান তো সবার সাথেই থাকে, তোমার সাথে আছে, সবার সাথে আছে শয়তান। তো শয়তান তো সুযোগ নেয়। তুমি যখন তোমার ভাইকে বললে তোমার ভাইয়ের চেহারা অনেক সুন্দর, তোমার ভাইয়ের বডি ফিটনেস অনেক সুন্দর, এই কথা বলার কারণে তোমার ভাই পড়ে গেল। কেন পড়ে গেল? তুমি আল্লাহর নাম নাও নাই, তুমি মাশাআল্লাহ বলো নাই। যদি মাশাআল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে, আল্লাহর জিকির করতে, আলহামদুলিল্লাহ বলতে, তাহলে তোমার ভাইয়ের এই সমস্যাটা হতো না। তোমার ভাইয়ের এই সমস্যাটা হওয়ার কারণ হলো তুমি তাকে দেখে, তাকে যে বললে সে সুন্দর, কিন্তু বলার পরে তুমি তাকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই কথাটা বলে নাই। এই কথাটা না বলার কারণে তার এই পরিস্থিতি হয়েছে। তখন আল্লাহর নবী বললেন, কি করবে এখন? আল্লাহর নবী জানায়া দিলেন, তুমি এখনই অজু করো, অজু করে তোমার অজু যেই অঙ্গ ধোয়া পানিগুলি তুমি নিয়ে আসো। বদনজর যদি কারো উপরে লাগে, আর আপনি যদি জানেন এই মানুষটার কারণে আপনার সন্তানের উপর বদনজর লেগেছে, কৌশলে তার কাছে গিয়ে অজুর পানি আনতে হবে। যদি অজুর পানি আনার আপনার এই সক্ষমতা না থাকে, তার কাছে আপনি যে বলতে পারবেন না যে আপনার বদনজর লেগেছে। এটা খারাপ কোনো কিছু না, ভালো মানুষের বদনজরও লাগে, ভালো মানুষের নজরও লাগে। আরেক প্রকার আছে শয়তানি বদনজর। ছোট বাচ্চাদেরকে মা বাবা কেমনে খাওয়ায়, হাইটা হাইটা ছোট বাচ্চারা খায়, ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া ছোট বাচ্চা ছেড়ে দেয়, হেঁটে হেঁটে বাচ্চা খায়, ওই বাচ্চার দিকে শয়তান বদনজর লাগাইয়া দেয়। তখন আর বাচ্চা ঘুমায় না, রাতের বেলা ঘুমাইতে চায় না, খালি কান্নাকাটি করে, খাবার খাইতে চায় না, কোনোভাবেই তার অসুখ ভালো হচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, এই পরিস্থিতির শিকার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীকে ঘোষণা দিলেন, ও সাহাবী, যাও তোমার অজু করা পানি নিয়ে আসো। অজু করা পানি, হাত মুখ ধোয়া পানি যখন আনলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাহালের উপর এই পানিগুলো ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর এই সাহাবীকে পরিপূর্ণ সুস্থ দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, বদনজর সত্য, বদনজরকে তোমরা
স্বাভাবিক কোনো কিছু মনে করিল না। বদনজর সত্য, বদনজর তোমাদের ভাগ্যের আগে আগে চলে। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে আমি আমার উম্মতের থেকে, বুখারী শরীফ এবং মুসলিম, আবু দাউদ, অনেকগুলো কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে আমি পৃথিবীতে ভাগ্যের পরে একটা জিনিসের ভয় করি, সেটা হলো বদনজর। বদনজরের কারণে আমার উম্মতের অধিকাংশের মৃত্যু হবে। এই জন্য দেখা যায় যারা আমল করে না তাদেরকে শয়তান, তাদেরকে মানুষ বদনজর লাগিয়ে ধ্বংস করে দিতে পারে। যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদের বেশি পরিমাণে বদনজর লাগে। এখন বদনজরের কিছু লক্ষণ আছে যেগুলি কোনো ডাক্তার আর কবিরাজ ভালো করতে পারবে না। এই বদনজর ভালো করার জন্য, এই বদনজরের সুস্থতার জন্য কোরআন দরকার হবে। এই জন্য আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। কোরআনের মধ্যে এমন কিছু দিয়েছি, এমন কিছু আয়াত দিয়েছি, কোরআনের মধ্যে আমি আল্লাহ শিফা রেখে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মধ্যে এমন কিছু শিফা আমি আল্লাহ দিয়েছি যা কোনো ডাক্তার আর কবিরাজের কাছে পাবে না। এজন্য ডাক্তার, কবিরাজ বিভিন্ন বাহানে আপনাকে ভালো করার চেষ্টা করে। এই জন্য সমাজের মধ্যে কোনো সমস্যা হলে কবিরাজের কাছে যাবেন না। কবিরাজ আর রাকি, একজন রাকির কাছে যাবেন, কোরআনী চিকিৎসকের কাছে যাবেন। বলতে পারেন, হুজুর, কবিরাজ আর কোরআনী চিকিৎসকের মধ্যে পার্থক্য কি? কবিরাজ আর কোরআনী চিকিৎসকের মধ্যে পার্থক্য হলো, কবিরাজ যে কাজ করবে জিনের মাধ্যমে কাজ করবে, জিনের সাহায্যের মাধ্যমে কাজ করবে। জিনকে বলবে যা এই কাজটা করে দে, জিনকে বলবে যা এই কাজটা করে দে, এই কাজটা কর, এখানে কি সমস্যা, দেখ কি কাজ কর। কিন্তু একজন কোরআনী চিকিৎসক কখনো জিনের মাধ্যমে সাহায্য চাবে না, আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাবে। কবিরাজরা তাবিজ কবজ দিয়ে বিভিন্ন নকশা লিখে দিবে, কিন্তু একজন আল্লাহওয়ালা যদি তাবিজ দেয় আপনাকে, তাহলে আপনাকে এই কথা বলে দিবে, তাবিজের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? তাবিজের কোনো ক্ষমতা নাই। উনি আপনাকে তাবিজ দিবে ঠিক, কিন্তু তাবিজের মধ্যে যদি আপনি কখনো ভাঙেন, ভাঙিয়া তাবিজের ভিতরে দেখবেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি লেখা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস লেখা। সুতরাং আপনি যখন তাবিজ কবজ ব্যবহার করবেন, একজন একটা তাবিজ দিয়ে ফেললে আপনি ব্যবহার করতে পারবেন না, জানতে হবে এটার মধ্যে কি দিয়েছে, এটার মধ্যে কি দিয়েছেন। ছোট বাচ্চাদেরকে আমরা তাবিজ কবজ দিই, বিভিন্ন ডাল টাল দিয়ে দেয়, ডাল ডালা ডালা ডালার ভিতরে দিয়ে দেয়। আবার ছোট বাচ্চাদেরকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে তাবিজ আনে, বিভিন্ন নকশা দিয়ে দেয়, একটা একটা অক্ষর এটার ভিতরে কুফুরি ঢুকায় দেয়, বাচ্চার তো অসুখ সারে না। এই জন্য তাবিজ কবজ যখন নিবেন, তাবিজ এই জিনিসটা, তাবিজ মানে হলো, তাবিজ আসছে আরবি শব্দ, এটা তাবিজ মানে হলো আশ্রয় চাওয়া। তাবিজ মানে কি? আশ্রয় চাওয়া। বলে না তাবিজ মানে কি? আশ্রয় চাওয়া। কার কাছে আশ্রয় চাবেন? আল্লাহর কাছে। তাবিজ দিয়েছেন এটা, হ্যাঁ, যদি আপনার কোন হুজুর কাছ থেকে নেন, হুজুর একটা তাবিজ দিয়ে দেন, হ্যাঁ, অনেকে মনে করি যে তাবিজটা মনে হয় খারাপ। না, তাবিজ খারাপ না, তাবিজের মধ্যে যে বিভিন্ন জিনিস এই নকশা ব্যবসা লিখে দেয়, এটা হলো খারাপ। কিন্তু তাবিজ যদি আপনার কোরআনের আয়াত হয়, ভিতরে যদি জাফরান কাঠি দিয়ে কোরআনের আয়াত লেখা হয়, ভিতরে যদি সূরা ইখলাস লেখা হয়, বলেন না এটা কি খারাপ? ভিতরে যদি সূরা ফাতিহা লেখা হয়, এটা কি খারাপ? কথা বলেন না, এটা কি খারাপ নাকি? এই তখন এই তাবিজ দিতে পারবেন। আর আমরা কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাই, আমরা কবিরাজের কাছে দৌড়াই। আর কবিরাজ অধিকাংশ হলো বাটপার, কবিরাজ বেশিরভাগে বাটপার। সাময়িক দেখবেন এই জিন টিন ধরছে বা কোনো সমস্যা হয়েছে, কবিরাজ ছাড়াইবে, আবার একটু পরে আবার আইবে, টাকা খাওয়ার দাম দেখালি। এই কবিরাজ দিয়ে মানুষ কখনো কি হইতে পারে না, সুস্থতা অর্জন করতে পারে না। এই অনেক কবিরাজ দেখবেন সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, নামাজ নাই, রোজা নাই, এবার আবার কবিরাজ হয়ে গেছে। তো আসলে বিষয়টা হলো, কবিরাজ আর কোরআনিক চিকিৎসক, রাকি, রাকি মানে হলো যিনি কোরআন পড়েন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, উনি হলেন রাকি। এই রাকি আর কবিরাজ এক না।
কবিরাজ হলো জিনের সাহায্য নেয়, রাকি হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাহায্য নেয়। রাকি যখন জিন আনে তখন আল্লাহর কাছে চাই, এই জিন আনে যে আল্লাহ এই আয়াতের মুআক্কিল পাঠিয়ে দেন, তার বিরুদ্ধে, এই তান্ত্রিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই আয়াতের মুআক্কিল পাঠিয়ে দেন। আল্লাহ তখন 1000 2000 জিন্নাত পাঠিয়ে দেয়, তাদেরকে আপনার খাবারও দিতে হবে না। আপনি সূরা ইখলাস পড়ে ফু দিবেন, আপনার যদি আমল থাকে তাহলে তাদের কাছে খাবার এমনি চলে আসবে, জান্নাতি খাবার তারা দেখতে পাবে, জান্নাতি খাবার খেতে পারবে, যা আমরা চিকিৎসা করলে পাই, চিকিৎসা করার মাধ্যমে যেগুলো আমরা দেখতে পাই। তো আসলে আমরা কিছু হলেই ডাক্তারের কাছে যাই, আমরা কবিরাজের কাছে যাই, কিন্তু কোরআনের চিকিৎসক খুব কম পাওয়া যায়। এই বিষয়গুলো নিয়ে অনেক ট্রেনিং করছি আমি, 3 মাস 6 মাসের ট্রেনিং করছি যে এই আসলে কি কোরআন দিয়ে যে আল্লাহ বলছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন যে মুমিনের জন্য শিফা, এটা কি হিসাবে বলছেন? এই যে এই লক্ষণগুলো দেখবেন, শরীরে অনেক সময় জ্বর থাকে, এই বদনজরের লক্ষণ। এরকম আমাদের অধিকাংশ এখানে যারা আছেন তারাও আছেন, মা বোনদের অধিকাংশ এই রোগে আক্রান্ত আছে, যেগুলো চিকিৎসা আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু ধরতেছে না, হইতেছে না, এগুলো চিকিৎসা হইতেছে না। এগুলো চিকিৎসা করতে হবে কোরআন দিয়া, এগুলো চিকিৎসা করতে হবে আল্লাহ কোরআনের রুকিয়া দিয়া। রুকিয়া মানে হলো জারফুক, কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। যে 1 নম্বরের বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ হলো শরীরে জ্বর থাকবে, কিন্তু থার্মোমিটারে উঠবে না, থার্মোমিটারে আপনার জ্বর উঠবে না, শরীরে জ্বর থাকবে। যে জ্বর আসতেছে কিন্তু থার্মোমিটারে জ্বর উঠতেছে না, আপনার ভিতরে ভিতরে জ্বর লাগতেছে, মানুষ ধরতেছে, আপনি বলতেছে তোর তো জ্বর নাই, কিন্তু আপনার ভিতর দিয়ে পড়ে যাচ্ছে জ্বর ভিতরে, কিন্তু থার্মোমিটারে উঠবে না। 2 নম্বর হলো একের পর এক রকমারি ওষুধ লেগে থাকবে, একটা ওষুধ ভালো হবে আর একটা ওষুধ লেগে থাকবে, অসুখের পর অসুখ লেগেই আছে লেগেই আছে লেগেই আছে, আর ভালো হচ্ছে না। এটা হলো 2 নম্বর বদনজরের লক্ষণ। 3 নম্বর বদনজরের লক্ষণ হলো সাধারণ রোগ ব্যাধি, সর্দি কাশি, জ্বর ঠান্ডা ডায়রিয়া, এগুলো দীর্ঘদিন চিকিৎসা করে আপনার ভালো হচ্ছে না, এরকম অনেক মানুষ দেখবেন ভালো হচ্ছে না। তারপরে পড়াশোনা বা কাজে মন বসে না, পড়াশোনা করতে গেলে বাচ্চার মন বসে না, তারপরে আপনি কাজের মধ্যে গেলেন, বিভিন্ন কর্মক্ষেত্রে গেলেন, আপনার মন বসবে না। তারপরে 5 নম্বর হলো প্রায় শরীর দুর্বল থাকে, আপনি বিভিন্ন ওষুধ খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, যে শরীরটা ভালো লাগতেছে না, দুর্বল লাগে, এই জন্য কি খাই, ওষুধ খাই, মেডিসিন খাই, কিন্তু আপনার কাজ হচ্ছে না, শরীর দুর্বলই লাগতেছে। তারপরে সবসময় ঘুম ঘুম ভাব লাগা, সারাদিন সবই খালি হাই ওঠে, ঘুম 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 ভাব লাগে, এই লক্ষণগুলো পাবেন। এইগুলো আপনাদের মধ্যেও আছে, অনেকের মধ্যে আছে। তারপরে দেখা গেছে আপনার চেহারা মলিন ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধামন্দ, খাবারের রুচি না থাকা, এগুলো হলো বদনজরের লক্ষণ, এগুলো হলো জিন জাদুর লক্ষণ, এগুলো হলো আপনার বিভিন্ন মানুষ আপনাকে ক্ষতি করতেছে, এগুলোর লক্ষণ। তারপরে শয়তান আপনার দিকে বদনজর লাগিয়ে দিচ্ছে, অথবা নিজের আপন মানুষই ভালো কিছু বলতেছে কিন্তু মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে না। আপনাকে যখন কেউ একটা ভালো কথা বলবে যে তোর তো ব্যবসা অনেক ভালো রে, আপনি তখন সাথে সাথে বলবেন মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, এই কথাটা তার মুখ দিয়ে বলাইবেন। আর সে যদি না বলে তাহলে আপনি বলবেন, বারবার বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে বলবেন, তাহলে বদনজর লাগবে না। তারপর দেখা গেছে অহেতুক কিছু মানুষের মেজাজ বিগড়ে থাকে, অহেতুক শুধু শুধু খালি মেজাজ বিগড়ে যায়, শুধু শুধু খালি খারাপ ব্যবহার করে মানুষের সাথে, মেজাজ বিগড়ে যায়। এই যে এগুলি আপনার সমস্যা না, এগুলো বদনজরের সমস্যা। তারপরে বুক ধরফর করা, দম বন্ধ হয়ে যাওয়া, কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা ঝিমঝিম হয়ে থাকা, পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ওষুধ খেয়েও তেমন কোনো ফায়দা হয় না, পেটের গ্যাস যায় না, এটা বদনজরের লক্ষণ। অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পু দিতেছেন, ওষুধ দিতেছেন, চুল পড়তেছে, কিন্তু চুল কোনোভাবেই গজাচ্ছে না, খালি চুল পড়তেছে। তারপরে শরীরে বিভিন্ন জায়গায় গুস্তের গুট্টির মতো হয়ে যায়, অনেক মানুষের দেখবেন শরীরে বিভিন্ন গুটলি বেঁধে যায়, বিভিন্ন গুটলি বেঁধে যায়, এটাও বদনজরের লক্ষণ, এগুলি বদনজরের কারণে হয়। তারপরে কোনো কারণ ছাড়াই কান্না আসে, বসে রয়েছেন কোনো কারণ ছাড়াই মানে কান্না আসতেছে, কোনো কারণ ছাড়াই কান্না আসতেছে। আত্মীয় স্বজন যা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে ভালো লাগে না, অনেক মানুষ দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সহ্য করতে পারে না, ভালো লাগে না, তাদের সাথে দেখা করবে ভালো লাগে না, কেমন যেন লাগে। তারপরে ব্যবসা চাকুরি আয় রোজগারের ঝামেলা লেগে থাকা, ব্যবসা করতেছেন, যেই ব্যবসা ধরেন সেই ব্যবসাকে লস খান, চাকরি বাকরি করতেছেন, যেখানে যাচ্ছেন কোনো উন্নতি হইতেছে না, খালি লস খেতেছেন। তারপর আরেকটা লক্ষণ আছে হলো আপনার স্বপ্নের মধ্যে বিভিন্ন উপর থেকে পড়ে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে মরা মানুষ দেখতেছেন, সাপ দেখতেছেন, বিচ্ছু দেখতেছেন, তারপরে বিভিন্ন ভয়ঙ্কর জিনিস দেখতেছেন, এগুলি বদনজর এবং জিনের লক্ষণ। জিন জাদু দূরে থেকে আপনাকে বদনজর লাগিয়ে দিচ্ছে, এই লক্ষণ। তো এই জিনিসগুলো থেকে বাঁচার উপায় কি? এই জিনিসগুলো আমরা সারাদিন ডাক্তারের ওষুধ খেতে খাইতে, অনেকে বলে কি ডাক্তার এখন কি দিচ্ছে রোগের, এই রোগের ওষুধ কি, মানসিক রোগ হয়ে গেছে,
এটা কি মানসিক রোগ? আসলে সবকিছু আবার মানসিক রোগ না, কিছু কিছু ডাক্তারি সমস্যাও আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে? সকাল সন্ধ্যা আমল করতে হবে। কি আমল? একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা সকাল সন্ধ্যা প্রতিদিন পড়বেন 7 বার করে। এটা হলো এই দোয়াটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে শিখিয়েছেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়ে ফু দিয়েছেন। এই দোয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে পড়ে পড়ে এই দোয়াটা পড়ে ওনাদেরকে ফু দিয়েছেন। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া অর্থ হলো, হে আল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, হে আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, হে আল্লাহ, আমি তোমার কাছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণাবলী, সকল রহমতের গুণাবলী দিয়ে আল্লাহকে বলতেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, সকল প্রকার শয়তানি শক্তির ক্ষতি থেকে এবং সকল প্রকার বদগুমান বদনজরের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। বলেন তো আমার সাথে 1 মিনিট দোয়াটা বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা। এই দোয়াটা প্রতিদিন 7 বার করে পড়বেন সকাল সন্ধ্যা। আর এই জায়গার মধ্যে আপনাদের যদি এই লক্ষণগুলো থাকে, এই লক্ষণগুলো সবার যে সবগুলো মিলবে এটা না, কারো 4টা মিলতে পারে, কারো 5টা মিলতে পারে। আপনারা কিছু হলেই ডাক্তারের কাছে চলে যান। ডাক্তারের কাছে যাবেন না, প্রথম ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের ওষুধের পাশাপাশি কোরআনের চিকিৎসা নেবেন। ডাক্তারের ওষুধের পাশাপাশি হুজুরের কাছে আসবেন, যে হুজুর আমার কি সমস্যা দেখে দেন, আমার কি সমস্যা একটু কোরআন পড়ে দেন। তখন কোরআন পড়ে দিলে দেখবেন ভালো লাগতেছে, ঘুম হইতেছে না, এরকম অনেক রোগী আছে, ঘুম হয় না, খাওয়া দাওয়া চলে না, সংসারের মধ্যে অশান্তি লেগে রয়েছে, এটা ভালো হয় না কোনোভাবে, স্ত্রী স্বামী ঝগড়া লেগে রয়েছে, সন্তান কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, মারাত্মক ধরনের সমস্যা, অসুখের পর অসুখ লেগে রয়েছে, যেই কাজে হাত দেয় এই কাজেই ধ্বংস হয়ে যাচ্ছে, এই কাজের মধ্যে কোনো সফলতা আসতেছে না। এই বিষয়গুলো বদনজরের কারণে, বিভিন্ন শয়তানি চক্রান্তের কারণে, বিভিন্ন আপনার কাছের মানুষগুলো বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে তাবিজ কবজ করে আপনার চুল দিয়ে, আপনার শারীরিক বিভিন্ন পোশাক দিয়ে এই কাজগুলি করে তারা বিভিন্ন ভাবে পুতুলের ভিতরে ঢুকায়া, কবরস্থানের ভিতরে ঢুকায়া এই সমস্ত মানুষগুলি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, এবং একটা সময় এই সমস্ত মানুষগুলির কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদনজর এমন খারাপ জিনিস, যত তান্ত্রিক আর কবিরাজ বলেন, যারা খারাপ, যারা মানুষকে ক্ষতি করে, তারা প্রথমে বদনজর লাগায় তারপরে জিন চালান করে। তো এই জন্য যখন এই জিনিসগুলো হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে একটা মানুষকে বদনজর কবর পর্যন্ত নিয়ে যাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জামাল মানে হলো উটকে একটা মানুষের বদনজর উটকে একদম ডেকচির মধ্যে ঢুকাই দিতে পারে, আর একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, বেশি বেশি আমল করতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে জামাতের সহিত আদায় করতে হবে। তাহলে দেখবেন এগুলো কিচ্ছু থাকবে না, আল্লাহর কসম কিচ্ছু থাকবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দেখবেন অনেক আরামে ঘুম পাইবেন। এগুলি হলো অদৃশ্য শক্তি, যা আমরা দেখতে পাই না, যার সাথে আমরা লড়াই করার ক্ষমতা নাই। এই লড়াই করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের শক্তি দিয়ে লড়াই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন